500 বছর পূর্বের ভবিষ্যৎ মালিকা গ্রন্থে এই মন্দিরটি সম্বন্ধে এমন কি লেখা রয়েছে যে এই মন্দিরটি যখন জলে তলিয়ে যাবে তখন সমগ্র বিশ্বের বিনাশ হবে। 800 বছর ধরে প্রতিনিয়ত এই মন্দিরের ধ্বজ পরিবর্তন করা হয়। যদি কোনোদিন এই মন্দিরের ধ্বজ পরিবর্তন না করা হয় তাহলে এই মন্দিরটি 18 বছরের জন্য বন্ধ হয়ে যাবে। এই মন্দিরে ঢোকার জন্য পেরোতে হয় 22টি সিঁড়ি, কিন্তু এর মধ্যে তৃতীয় সিঁড়িটিতে পা রাখা কঠোরভাবে নিষিদ্ধ। কিন্তু কেন? এমন কি কারণ হতে পারে যার জন্য 2015 সালের 15 জুন পুরো একটি শহরের বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল? এমনই কিছু অজানা রহস্য, কাহিনী, বিজ্ঞান ও আশ্চর্যে ভরা হলো পুরীর জগন্নাথ মন্দির। এবং আজকের ভিডিওতে আমরা পুরীর জগন্নাথ মন্দিরে ভূত থেকে ভবিষ্যৎ এবং কিছু রহস্য নিয়ে কথা বলবো। তাহলে জয় জগন্নাথ বলে ভিডিওটি শুরু করা যাক। পুরাণ অনুযায়ী এক রাতে রাজা ইন্দ্রদ্যুম্ন স্বপ্নাদেশ পান স্বয়ং ভগবান শ্রী বিষ্ণুর কাছ থেকে, যে সে বানকামোহন গিয়ে নদীর কিনারে একটি নিম কাঠের ডালের সন্ধান পাবেন যার উপরে রয়েছে নীলমাধব। সে যাতে সেটিকে নিয়ে আসেন এবং সেটির জন্য একটি মন্দির নির্মাণ করেন। এবং এক্স্যাক্টলি সেই স্থানেই রাজা নিম কাঠের ডালের উপর একটি নীল রঙের চমকানো বস্তু দেখতে পান। রাজা তখনও সিদ্ধান্ত নেন যে এই আশ্চর্য বস্তুটিকে ধারণ করার জন্য ওই নিম কাঠ দিয়ে তৈরি হোক ভগবানের মূর্তি। কিন্তু এমন কোনো কারিগরই ছিল না যে ওই নিম কাঠ দিয়ে এই মূর্তিটি তৈরি করতে পারবে। তখন রাজার সামনে হাজির হন মানুষরূপী স্বয়ং বিশ্বকর্মা। তিনি এই বৈভবময় মূর্তি বানানোর ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু সাথে দেন একটি শর্ত, যে পরবর্তী 21 দিন এই মন্দিরে গর্ভগৃহে কেউ প্রবেশ করতে পারবে না এবং গর্ভগৃহের দরজা বন্ধ থাকবে যাতে কেউ তাকে বিরক্ত না করতে পারে। এমন মনে করা হয় 14 থেকে 15 দিনের মাথায় মহারানী চিন্তা ও আকাঙ্ক্ষার বশে গর্ভগৃহের দরজা খুলে ভিতরে দেখার চেষ্টা করেন। তখন তিনি দেখেন ওখানে কোনো মূর্তিকার নেই, শুধু আছে 3টি অসমাপ্ত মূর্তি, ভগবান জগন্নাথ, তার ভাই বলভদ্র ও তাদের বোন সুভদ্রার। আর যে মন্দিরে এই মূর্তিগুলি প্রতিষ্ঠিত করা হয় সেই মন্দিরটি হলো 4 ধামের মধ্যে একটি, জগন্নাথ পুরী মন্দির। ভগবান জগন্নাথ হলেন শ্রী বিষ্ণু, নরসিংহ, শ্রীকৃষ্ণ, শ্রীরামের মতনই এক অবতার। আর এই কারণে ভগবান জগন্নাথকে এক শক্তিশালী এন্টিটি মনে করা হয়। আর ঠিক এই কারণেই অজানা রহস্যে মোড়ানো হলো এই মন্দিরটি। জগন্নাথ মন্দিরে সবচেয়ে বড় রহস্য, যা ভক্ত থেকে বিজ্ঞানী সকলকে চিন্তায় ফেলে দেয়, যা হলো হার্ট অফ শ্রীকৃষ্ণ। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়, অনেকের মতে ব্রহ্ম পদার্থ। প্রত্যেক 12 বছর পর এমন একটি রীতি পালিত হয় যাতে পুরনো নিম কাঠের প্রতিমা থেকে নতুন নিম কাঠের প্রতিমায় এই ব্রহ্ম পদার্থটিকে স্থানান্তরিত করা হয়। এই প্রক্রিয়া চলাকালীন পুরো শহরের বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। মন্দিরের পাহারায় সিআরপিএফ এর একটি টিম লাগানো হয়। মন্দিরে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। শুধুমাত্র প্রধান পুরোহিতই এই ব্রহ্ম পদার্থটিকে স্পর্শ করতে পারেন, তাও হাতে গ্লাভস পরে এবং চোখে কাপড় বেঁধে। কিছু পুরোহিতেরা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে বলেছেন যে তিনি যখন ব্রহ্ম পদার্থটিকে স্পর্শ করেছিল সেটি হৃৎস্পন্দনের মতন মৃদু মৃদু কম্পন করছিল। লোকেদের মতে এটি হলো ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়, যা 5000 বছর ধরে এখনো জীবিত আছে। রাজা ইন্দ্রদ্যুম্ন নদীর কিনারে যে নীলমাধবের সন্ধান পেয়েছিলেন তা আর কিছুই নয়, তা হলো শ্রীকৃষ্ণের হৃদয়, যা আজ ব্রহ্ম পদার্থ নামে পরিচিত। কাহিনী জানতে হলে আমাদের যেতে হবে 5000 বছর আগে। মহাভারত যুদ্ধের সমাপ্তির পর এক দুপুরে ভগবান শ্রীকৃষ্ণ এক গাছের নিচে বিশ্রাম করছিলেন। তখন এক শিকারীর বিষ লাগানো তীর তার পায়ে এসে বিঁধে যায়। ভগবান শ্রীবিষ্ণুর 8ম অবতারের পৃথিবীতে সময় শেষ হয়ে এসেছিল, তো তিনি সেখানে নিজের প্রাণ ত্যাগ করার নির্ণয় নেন। মহাভারতের মুসুল পর্ব অনুসারে শ্রীকৃষ্ণ দেহত্যাগ করলে অর্জুন তার দেহের সৎকার করেন। সেখানে এক অদ্ভুত ঘটনা ঘটে। শ্রীকৃষ্ণের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পঞ্চভূতে বিলীন হলেও তার হৃদয় বেঁচে যায়। অর্জুন হৃদয়টিকে একটি কাঠের উপরে রেখে জলে ভাসিয়ে দেয়, যা পরবর্তীতে নীলমাধব রূপে রাজা ইন্দ্রদ্যুম্ন পেয়েছিল। ঠিক এই কারণে সকলে মনে করেন ভগবান জগন্নাথের প্রতিমা জীবিত, কারণ তার ভিতরে স্বয়ং শ্রীকৃষ্ণের হৃদয় রয়েছে। ফেমাস আর্কিওলজিস্ট প্রবীণ মোহন এই কাহিনীটিকে বৈজ্ঞানিক ভাষায় ব্যাখ্যা করেন। তার মতে শ্রীকৃষ্ণ কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন একজন সুপ্রিম বিং। তার মধ্যে এমন কিছু শক্তি ছিল যা মডার্ন সায়েন্সও ব্যাখ্যা করতে পারে না। তার মতে এই ব্রহ্ম পদার্থ বা নীলমাধব, যেটিকে শ্রীকৃষ্ণের হৃদয় বলা হয়, তা মূলত হলো একটি আর্ক রিয়েক্টর, এমন এক প্রকার যন্ত্র যা ভয়ঙ্কর পরিমাণে এনার্জি তৈরি করতে পারে। আর এই থিওরি দিয়েই তিনি জগন্নাথ মন্দিরের রহস্য উন্মোচন করেন। জগন্নাথজির মূর্তিটিকে কাঠের তৈরি করা হয়, কারণ কাঠ ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না।
এই ডিভাইস থেকে মেটালিক লিকুইড টাইপের বের হয়, যার জন্য প্রত্যেক 12 বছর অন্তর অন্তর ওই কার্ড পরিবর্তন করা হয়। এছাড়াও এই হৃদয়টিকে যখন বাইরে আনা হয় তখন যাতে কোনো কারণে এই হৃদয়টি অ্যাক্টিভ না হয়ে যায়, সেই কারণে টোটাল শহরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু সেখানকার লোকাল লোকেদের মান্যতা আলাদা। তাদের মতে এই ব্রহ্ম পদার্থটিকে যদি কেউ দেখে নেয় বা ছুঁয়ে ফেলে তার মৃত্যু নিশ্চিত। এরকমই আরো বেশ কিছু রহস্য রয়েছে যার সমাধান এখনো করা সম্ভব হয়নি। যেমন এই মন্দিরের মূল পতাকা, যা পুরোপুরি হাওয়ার বিপরীত দিকে ওড়ে, যা সায়েন্টিফিকলি ইম্পসিবল। এই পতাকাটিকে রোজ মন্দিরের পুরোহিত 214 ফুট উপরে উঠে পরিবর্তন করেন। কোনো একদিন যদি পতাকাটিকে পরিবর্তন না করা হয় তবে 18 বছরের জন্য মন্দির বন্ধ হয়ে যাবে। কথিত আছে স্বয়ং ভগবান জগন্নাথ এখানে আসা প্রত্যেক ভক্তের হিসাব রাখেন, তাই তো মন্দিরের প্রসাদ কখনো কম পড়ে না বা নষ্ট হয় না। 214 ফিটের এই মন্দিরে কোনো ছায়া সৃষ্টি হয় না। কোনো এয়ারপ্লেন বা ড্রোনের এই মন্দিরের উপর দিয়ে ওড়া নিষিদ্ধ, এমনকি পাখিরাও এই মন্দিরের উপর দিয়ে ওড়ে না। জগন্নাথ মন্দিরের উপরে রয়েছে সুদর্শন চক্র, যেটিকে আপনি যে কোনো ডাইরেকশন থেকে দেখলেই আপনার সম্মুখমুখী মনে হবে। এমনকি ভগবানকে স্নান যাত্রা করানোর পর তারা অসুস্থ হয়ে পড়েন এবং 15 দিনের জন্য মন্দির বন্ধ থাকে। প্রত্যেক বছর পুরীতে ভগবানের রথযাত্রা বের করা হয়, যা মূলত 9 দিনের অনুষ্ঠান, যেখানে ভগবান জগন্নাথ, দেবী সুভদ্রা ও ভগবান বলভদ্র নিজেদের মন্দির ছেড়ে প্রজাদের সুখ দুঃখের খবর নিতে আসেন। প্রত্যেক বছর হাজারো নয় লাখো ভক্তের সমাগম হয় এই স্থানে। শুধু ভারতবর্ষে না, বিশ্বের বিভিন্ন স্থানে পালিত হয় এই রথযাত্রা। আর হবেই না কেন, জগতের ভগবান জগন্নাথ বলে কথা। সবচেয়ে ভয়ঙ্কর হলো ভবিষ্য মালিকায় করা জগন্নাথ মন্দিরের ভবিষ্যৎবাণী, যার কিছুটা অংশ আমরা আজকাল দেখতে পাচ্ছি। কেন মন্দিরে ঢোকা 3য় সিঁড়িতে কেউ পা দিতে চায় না, বা কেনই হিন্দু বাদে অন্য কোনো ধর্মের লোককে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না। আরে ওয়েট, সবই কি একটা ভিডিওতে জানলে হবে? ওয়েট ফর দ্য নেক্সট শর্টস। জগন্নাথ মন্দিরের ব্যাপারে আরো বিশদে জানতে আমাদের জগন্নাথ মন্দিরের প্লেলিস্ট চেক করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, জয় জগন্নাথ কমেন্টে লিখে যাবেন। অবশেষে ভালো থাকবেন, ভালো রাখবেন, আবার দেখা।